ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমরা দেখছো আমার চ্যানেল মৈত্রী রিয়া। তোমাদেরকে বলেছিলাম যে 7 ওয়ান্ডার্সের একটা ভিডিও অবশ্যই শেয়ার করব। তো আজকে কিন্তু সেই ভিডিও বানাতে চলে এসেছি। 4 নম্বর গেটে প্রথমে ঢুকতে হবে, তারপর প্রথমে একটা টিকিট কাটার পর আবার ভিতরে প্রবেশ করে 30 টাকা দিয়ে আবার একটা 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হবে। তো আমি প্রথমে একটা টিকিট কেটেছি, তারপর আরও একটা টিকিট ভিতরে গিয়ে কাটবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন বাটন আছে ওটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা নিয়মিত দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও। তো চলো এবার দেরি না করে ঢুকে পড়ি, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর সঙ্গে থেকো। তো চলো ভিতরে প্রবেশ করা যাক আর সেকেন্ড টিকিটটা কাটা যাক। পিছনে অনেক লাইন পড়েছে টিকিট কাটার জন্য, আর একটাই টিকিট কাউন্টারে ক্যাশ, মানে একজনাই টিকিট কাউন্টারে আছে, তো অনেক টাইম লাগবে। তো আমি আবার লাইন দিই, নাহলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। একটা সবাই ফটো তুলতে ব্যস্ত আর আমি এখন ভিডিও করতে ব্যস্ত। চলো ব্লগটা কমপ্লিট করি। এটা হচ্ছে মিশরের পিরামিড, 7 ওয়ান্ডার্স। তো 7টা আশ্চর্যের মধ্যে এটা প্রথম পরে মিশরের পিরামিড, একটা আশ্চর্য। চলো তোমাদেরকে পরেরটা দেখাই। এটা হচ্ছে তাজমহল, আমাদের দিল্লির তাজমহল। আর এটা হচ্ছে রোম, ইতালির কলোজিয়াম। তো এই কলোজিয়ামের ভিতরে যাব আমরা, দেখি এর ভিতরে কি কি আছে। আর জায়গাটা ঠিক এইরকম লাগছে। সন্ধে যখন নামবে, লাইটগুলো জ্বালাবে, সত্যি আরও সুন্দর লাগবে। হ্যাঁ, দেখানো হয়নি প্রথমে ঢুকতে প্রবেশদ্বারে ঠিক কেমন থাকে, দুটি মানুষ দাঁড়িয়ে। তো চলো ভিতরে যাই। এখান দিয়ে প্রবেশ করতে হয়, এখান দিয়ে প্রবেশ করবো। আর এটা ঘুরেও মানে এই রকমই থাকবে অদল কলোজিয়ামে। তো আমি এর ভিতর দিয়ে ঢুকে পড়বো। এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। ওই দূরে দেখতে পাচ্ছ কলোজিয়ামে, এগুলো কি সত্যি আমার জানা নেই। আর এখানে প্রচণ্ড ভিড় দেখো, আর সবাই কি সুন্দরভাবে ফটো তুলছে পোজ দিয়ে দিয়ে। এই দেখো তাজমহলের সামনে দারুণ লাগছে। ভিড় তো আজকে ভীষণ, কারণ ডিসেম্বরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, জানুয়ারিতেও আছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি একটু বেশি ভিড়। আর তাজমহলের সামনে জলের ফোয়ারা ছেড়ে দিয়েছে। তো চলো ওদিক দিয়ে যাই আর একটু পরে গিয়ে দেখে আসি। দেখতে পাচ্ছ ফোয়ারাগুলো এখানে চালু করে দিয়েছে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে, আর যখন লাইট জ্বালাবে সন্ধ্যাবেলা দারুণ লাগবে দেখতে। সবাই ফটো তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছি এরকম হোয়াইট হোয়াইট ওয়াল, মানে তাজমহলের যেরকমটা থাকে পুরো মানে অরিজিনাল টাইপের মতো দেখতে লাগছে।
চায়নার ওয়াল আছে, ওয়াল অফ চায়না। ওই যে অবস্থা দেখতে পাচ্ছ, ওয়াল অফ চায়না। থেকে তাজমহলটা দেখো, দারুণ লাগছে। এগুলো আমার টিন মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে কেমন। এর নিচেটা ঠিক এই রকম দেখতে। তাজমহলটাই সবচেয়ে বেশি সুন্দর। 7টি দেশের 7টি আশ্চর্য তো আছে, কিন্তু আমাদের দেশের তাজমহল সবচেয়ে বেশি সুন্দর, আর এখানে সবচেয়ে বেশি ভিড়। পরের স্ট্যাচুতে চলে এসেছি, আর পরের স্ট্যাচুর নাম তোমরা নিজেরাই দেখে নাও। আর কতগুলো স্ট্যাচু আছে শুধু তোমরা দেখে নাও। দারুণ। তো এবার আমি ক্লোজলি তোমাদেরকে দেখাবো। হাত দিয়ে ছুঁয়ে আর কি দেখলাম। লম্বা বারবার শুধু ওই তাজমহলের দিকেই আমার নজরটা যাচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর স্ট্যাচুর নাম। তো চলো দেখিয়ে দিই, এভাবে তোমাদেরকে দেখাই। আরিয়া লম্বা একটা স্ট্যাচু। এই সময়ে টাইমটা স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট। 60 টাকা খরচে, মানে 60 টাকা টিকিটে তুমি এত সুন্দর দেখতে পাবে। ইভিনিংয়ের লাইট স্টার্ট হলো, আমি দেখতে পাচ্ছি। তাজমহলে স্টার্ট হয়েছে, এটা এখনো বাকি আছে। তো লাইটটা পুরোপুরি জ্বলুক, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে, জানি না পাচ্ছি কিনা ঠিকঠাকভাবে বানাতে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। তো আর একটা দেখানো বাকি আছে। তো এবার এসে হাজির 7 নম্বর আশ্চর্যতে, 7 ওয়ান্ডার্স, মানে এটাই শেষ আমার দেখানো 7 নম্বর। এটার নাম হচ্ছে পেট্রা জর্দান। ক্লোজলি তোমাদেরকে দেখাই। ভূতের রুমে হাজির। চলো আগে দেখি কি আছে।
সামনে ছিল পেট্রা জর্দান, আর এই পেট্রা জর্দানেরও কিন্তু সামনের নাম লেখা আছে। আর এর মধ্যে দুটো ফুডের স্টল আছে, দুখানা ফুডের দোকান আছে। তো এই রকম এখানে সবাই ফটো তুলছে দেখতে পাচ্ছ। আর ভিতরে ঠিক এই রকম স্টল আছে ফুডে। আর তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো আমাদের ইকো পার্কের 7 ওয়ান্ডার্স। আর এই 7 ওয়ান্ডার্স তো একটা জায়গায় আছে, 7টি দেশের কিছু আশ্চর্য এখানে তুলে ধরা হয়েছে। কপি ফলস কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে। তো এবার এখান থেকে আমার বেরিয়ে যাওয়ার পালা, এবার বেরিয়ে যাব। আর যাওয়ার পথে তোমাদেরকে সন্ধ্যের ভিউটা দেখাচ্ছি। যদিও 7টার সময় এটা বন্ধ হয়ে যায়, 7টার পরে ক্লোজ। সন্ধ্যের ভিউটা এবার পারফেক্টলি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। সামনে কিন্তু দারুণ লাগছে। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। মানে এক্সিট আমার পাশেই এক্সিট, মানে এখান দিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর পারলে অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেলে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভালো সুন্দর ব্লগে। তো চলো টাটা বাই।